শিওরে পঞ্চায়েত নির্বাচন বছর ঘুরলেই রাজ্য জুড়ে বেজে যাবে পঞ্চায়েত ভোটের দামামা। তার আগেই ফের আরো একবার শাসক দলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। বীরভূমের সাঁইথিয়ার পর এবার গোষ্ঠী সংঘর্ষে উত্তাল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর। বুধবার কেশপুরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে এক মিছিলের আয়োজন করে তৃণমূল। সেই মিছিল নিয়ে এলাকায় বেরোতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যেই দুই পক্ষের বিবাদে রক্তাক্ত হয়ে ওঠে এলাকা। কেশপুরের চরকা গ্রাম এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক পক্ষের ছোড়া বোমার আঘাতে হাতের কবজি উড়ে যায় অপর গোষ্ঠীর এক কর্মীর। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে বুধবার দুপুরে কেশপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের প্রস্তুতি শুরু হয়েছিল বিভিন্ন এলাকায়। চরকা গ্রাম এলাকায় একদল তৃণমূল কর্মী সেই মিছিলের প্রস্তুতিতে বেরোলে তৃণমূলেরই আরেক গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে বোমাবাজিও হয়। আজকে আমাদের কেশপুরে সভা আছে, মিছিল আছে, পদ্মুদ্দার নেতৃত্বে মিছিল আছে। আমরা মিছিলে যাব, সেই জন্য সাধারণ মানুষকে বলতে পেরেছি বাজারে হঠাৎ করে আমাদের উপরে অতর্কিত আক্রমণ। আমাদের বহু লোক আছে, ওদেরও বহু লোক আছে। আক্রমণের ফলে আজকে এই ঘটনায় পড়েছে। বুধবার দুপুরের এই ঘটনায় রফিকুল আলম নামে এক যুবকের হাতে বোমা লাগে। বোমার আঘাতে এই তৃণমূল কর্মীর হাতের কবজি উড়ে যায় পুরো। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেশপুর, পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ওরা রাজনীতি ছেড়ে দেয়, বিজেপি ক্ষমতায় আসার পরে ওরা রাজনীতির আমাদের যে তৃণমূলের শ্যামল পতাকা নামিয়ে দেয় নিজের হাতে। আমাদের উপদল গোষ্ঠী ওরা নামিয়ে দেয়। আমরা ওই দলটা একবারে সম্পূর্ণভাবে পরিচালনা করি। আমাদের দিদি শিউলি সাহার নেতৃত্বে আমরা দলটা করি। আমাদের প্রশাসন হাতে ধরে নিয়ে গিয়ে দলটা করিয়েছে। আমরা দলটার মধ্যে আছি। 1 কোটি টাকা জরিমানা দিয়েছি ওদেরকে সিপিএম করার দায়ে, তবু আমরা এই দলটা করছি। 21-এর ভোটে নিজের জীবনকে বিপন্ন রেখে আমরা পুরো 8 নম্বর অঞ্চল কেশপুরের আমরা কিছু গ্রাম পঞ্চায়েতকে আমরা জিতিয়েছি, দিদির হাতে ফলাফল তুলে দিয়েছি। তা সত্ত্বেও আজকে আমাদেরকে এই গোষ্ঠী কোন্দলের পাল্লায় পড়তে হলো। আমাদের একটা নিরীহ ছেলের হাত উড়ে গেল। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে পাখিচোখ করে পুজো মিটতেই জেলা সফরে বেরিয়েছেন তৃণমূল সুপ্রিমো। একদিকে তিনি যখন বিরোধীদের বিরুদ্ধে দলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছেন, ঠিক তখনই তার সফরের মাঝে প্রকাশ্যে চলে এলো গোষ্ঠী কোন্দলের খবর। আর যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।